এর আগে একদিন তোমাদের আমি বলেছিলাম মনে আছে যে আমাদের সপ্তাহের বাজার কিন্তু একদিনেই হয়। সেই দিনই একটা ইলিশ এসেছিল যার কিছুটা রয়ে গেছিল লেজার দিক থেকে, মানে লেজের অংশ থেকে 2-3 পিস ছিল। তাই লেজাটা আমি ভেজে খেলাম, কারণ আমার লেজা ঝোলে দিয়ে খেতে একেবারেই ভালো লাগে না, বড্ড বেশি কাটা লাগে। সেই জন্য একটু লাল লাল করে ভেজে ফেললাম। আর এই দিকে করে নিলাম সর্ষে ইলিশ। এদিকে ওই মাছ ভাজার তেলটাতেই আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই 2 পিস মাছও ভেজে নিলাম বলতে একটু উল্টে পাল্টে নিলাম আর কি। তার মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথেই বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন আর হলুদ। তারপরে আমি যেটা অ্যাড করেছি এটা হলো ড্রাই কোকোনাট পাউডার। এটা আমি সবসময় রাখি, কারণ নারকেল তো সবসময় থাকে না, সেই জন্য মালাইকারি হোক বা ইলিশ মাছ, তাতে আমি এই নারকেলের গুঁড়োটা দিই। তাতে টেস্টটা এনহ্যান্স হয় আর সুন্দর খেতেও লাগে। গরম জলে গুলে একটু মিশিয়ে দিই শেষে। তো যাই হোক, এখানে তো রান্না বান্না কমপ্লিট। তবে আজকে কিন্তু আমি মাছ ভাজা তেল দিয়েই পুরো ভাতটা খেয়ে ফেলবো। তো সেই রকমই আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত, তার সাথে ওই লেজা ভাজাটা, আর সাথে একটু কাঁচা লঙ্কা আর নুন, ব্যাস আর কি লাগে। আমি তো এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবো। তোমরা কারা কারা ইলিশ মাছের লেজা ভাজা এইভাবে খেতে পছন্দ করো আর কারা লেজা ভর্তা পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।